জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জলানোর রেসিপি নিয়ে। বিউলির ডাল আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে ভিজে গেছে। এই যে এখন ভেজানো বিউলির ডালটা আমি বড় মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। ঠিক এরকমভাবে পেস্ট করতে হবে, একটু মোটা মোটা দানা দানা থাকবে, খুব মিহি করলে চলবে না। একটা বড় বাটির মধ্যে পুরো ডাল বাটাটা আমি ঢেলে নেব। দেখো বন্ধুরা, ফেটানো হয়ে গেছে। এই যে এখানে একটা স্টিলের বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এটার প্রমাণ এই যে গলে যাচ্ছে না, তার মানে পুরো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দহি বড়ার ব্যাটারটা। এখন এই ফেটানো ডাল বাটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হিং এক চুটকি মতো। এখন গ্যাস জেলে তেল চাপিয়ে দিয়েছি, এখানে সাদা তেলে করব আমি বড়াগুলো। এখন একটা বাটির মধ্যে জল নিয়ে এভাবে হাতটাকে ভিজিয়ে নিয়ে হিং লবণটা দিয়ে আরও একবার ভালোভাবে ফেটিয়ে নেব। কতটা লাইট হয়ে গেছে দেখো বন্ধুরা। দই বড়া বানাতে গেলে ব্যাটারটা ঠিক এরকমই লাইট হওয়া দরকার। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে বড়া ছেড়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নেব। সমস্ত ডাল বাটাটা এরকমভাবে বড়ার আকারে ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্ত বড়া আমি ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানেও এতগুলো আছে। এখানে কিছু আমি আলাদা করে রেখেছি, এগুলো একটা এয়ারটাইট কন্টেনারে আমি ফ্রিজের মধ্যে রাখবো। আবারও যদি অন্য দিন খেতে মন যায় তখন আবার দই দিয়ে আমি বানিয়ে নেব। তোমরাও চাইলে এটা করতে পারো। বেশি বড়া ভাজা হয়ে গেলে তখন সেক্ষেত্রে ফ্রিজে রেখে দিতে পারো। মিক্সার জারের মধ্যে দইটা ঢেলে নেব। এখন গ্যাস জেলে একটু সামান্য সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, সরষে দিয়ে দিলাম সামান্য। আর এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো কারি পাতা। ফেটিয়ে নিয়ে ফিরে আসছি। এখন এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম জল, লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো হিং। কতগুলো বড়া ভিজিয়ে নেব। এখন এরকমভাবে ভিজিয়ে 2 থেকে 3 ঘন্টা মতো রেখে দেবো। এখন গ্যাস দিলে একটা কড়াইয়ের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, সামান্য জিরে ড্রাই রোস্ট করে নেব। এখানে আর কোনো কিছু দিলে কিন্তু চলবে না, শুধুমাত্র জিরে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এখন আলাদা আর একটা বাটির মধ্যে দই নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এটা কিন্তু মিক্সিতে ঘোরালে চলবে না বন্ধুরা। এখন এই ফেটানো দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো চিনি, স্বাদ মতো লবণ। এই দইটা যেহেতু আমি মিক্সিতে ফেটালাম না, তাই চিনিটা গুঁড়ো করে দিলাম। ঠিক এরকম থিকনেসেই থাকবে। এখন যে তরকাটা আমি বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। 2-3 ঘন্টা পর দেখো বন্ধুরা, বড়াগুলোর কি অবস্থা, একদম স্পঞ্জ রসগোল্লার মতো হয়ে গেছে। এখন যে প্লেটে আমি সার্ভ করব সেই প্লেটে নিয়ে নেব। এদিকে সমস্ত বড়াগুলোর উপর
দই দিয়ে কভার করে দেব। এখানে যে জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এখন এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা। এইভাবে এমনভাবে ছড়াতে হবে যাতে সমস্ত বড়ার গায়েই যেন পড়ে। এখন এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি বিট লবণ। সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে যাতে সমস্ত বড়ার গায়েই যেন পায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সেও ভাজা। তো আমি যেরকমভাবে ডেকোরেট করছি এরকমভাবে ডেকোরেট করে খেয়ে দেখো বন্ধুরা। বিকেলে চায়ের আড্ডায় এই রোদ গরমে চাটা স্কিপ করে এরকম ধরনের কিছু একটু স্ন্যাক্স আইটেম রাখলে দেখবে দারুণ লাগবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানা রেসিপি নিয়ে। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। আর আমার রেসিপি কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করতে ভুলো না, এবং কী ধরনের রেসিপি দেখতে চাইছো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই আমাকে জানাও যে এই রেসিপি আমরা দেখতে চাইছি। এই রেসিপি করে দেখানোর চেষ্টা করব। তো দেখো আমি বড়াটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে বন্ধুরা। দেখো আমাকে চামচ দিয়ে কোনো রকম প্রেসার দিতে হলো না, জাস্ট ভেতরটা দেখো। আর দেখো জাস্ট স্পঞ্জ রসগোল্লা। তো আজ এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানো রেসিপি নিয়ে।